একসঙ্গে যে হাজবেন্ডরা একসঙ্গে 3 তালাক দেন, এই যে কালচারটা, কথা কাটাকাটিতেই একসঙ্গে এক বৈঠকে একই জায়গা থেকে 3 তালাক দিচ্ছে, ইসলাম একসঙ্গেই 3 তালাক দেয়া এটা সমর্থন করে কিনা একটু বলবেন। আসলে কোরআন শরীফের যে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, আত-তালাক মাররাতান, মানে একাধিকবারে তালাক দিতে হবে। তালাকে হাসান হলো যেটা ফিকহের মাসালা যেটা আছে, সেটা হচ্ছে যে এক তুহুরে এক তালাক দিবে, তাইলে এটা যদি ভালো হয়ে যায়। তুহুর বলতে একটু আরো দর্শককে একটু বুঝিয়ে বলতে। তুহুর হলো যে আসলে যখন সে তালাক দিয়েছে জি, তখন সে স্বাভাবিক অবস্থায় আছে, পরবর্তী সময় তার হায়েজ যখন আসবে, পিরিয়ড যখন আর পিরিয়ড শেষ হওয়ার পরে সে আরেক তালাক দিবে। ইতিমধ্যে যদি মহিলা তার সাথে সম্পর্ক ভালো করে ফেলে অথবা স্বামী তার সাথে সম্পর্ক ভালো করে, তাইলে আর এনে এক তালাক হলো আর 2 তালাকের রেজি তার জন্য থাকবে। এটি আসলে এখানে আলোচনা করে অনেকে ভুল বুঝতে পারে। এজন্য এটা আমি এইভাবে বলতে চাচ্ছি যে আসলে এই ধরনের কিছু যদি হয় তাহলে স্থানীয় বিজ্ঞ মুফতিদের থেকে আসলে তালাক যদি দিতে হয়, তালাক তো এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। কমপক্ষে 10টা স্তরের পর হলো তালাকের মাসলা আসে, কিন্তু আমরা তো আগে 1 নম্বরে মেরে দেই। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না, অনেক আয়াত আছে, হাদিস আছে সেই ক্ষেত্রে, কিন্তু প্রথমে মেরে। এই জন্য কারো যদি তালাক দিতে হয় তাহলে অবশ্যই সে স্থানীয় একজন ভালো বিজ্ঞ আলেমের থেকে এটা জানবে কীভাবে দিতে হয়। যে 3 তুহুরে 3 তালাক দিবে এটি বোঝার দরকার আছে। আর একত্রে 3 তালাক যেটা হয়তো তোমার জগতে একত্রে 3 তালাক, যখন বেশি তালাক দেওয়া হয়েছে তখন একত্রে 3 তালাককে তারা 3 তালাক করেছে এবং তালাক বিদাত বলেছে। জি, কিন্তু কোরআন এবং হাদিস এবং আরব দেশে যেটা এখন প্রচলিত আছে যে আসলে যেহেতু মাররাতান, তাহলে একবার যদি কাউকে 10 তালাকও বলে তাহলে 1 তালাকই হয়। এটা আমাদের দেশেও চালু আছে, যারা আহলে হাদিস দাবি করে বা করেন তারা বলতেছে যে 3 তালাক যদি একত্রে দেয় তাহলে 1 তালাকই হবে। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী কিন্তু 3 তালাক যদি একত্রে দেয় 3 তালাক কার্যকরী হয়ে যাবে, কিন্তু তার তালাকে বেদাত হলো সেখানে। আমার মনে হয় তালাকটাকে আমরা যেভাবে সহজ করে বলেছি এটা আসলে এত সহজ নয়, এটা খুব একটা জটিল ব্যাপার। হ্যাঁ, আপনারা দেশের বাইরেও কিন্তু অন্যান্য দেশেও তালাক দিতে গেলে সেখানে তার স্বামী স্ত্রী 2 জনই উকিল ধরতে হয় এবং উকিল ধরে তারপরে তাদের থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে কি করতে যেতে হয় সেখানে। জি শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি, এরপরে বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ ইসলামী ব্যাংকে আচ্ছা, আমি যদি টাকা রাখি সেখান থেকে আমাকে যদি প্রফিট দেয় সেটা কি জায়েজ হবে কিনা ইসলামের দৃষ্টিতে? জি, শুক্রিয়া শেখ। ইসলামী ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ সেটা বৈধ হবে কিনা একটু বুঝিয়ে। হ্যাঁ, ইসলামী ব্যাংকে যদি আপনি কোনো টাকা ডিপোজিট করেন, এমটিডিআর করেন, তাহলে সেখানে যে প্রফিট দেয় এটা জায়েজ, কারণ এই প্রফিটটা তারা সুনির্দিষ্ট না। তারা বলে যে আপনার এই টাকাটা আমরা শরীয়তসম্মত খাতে ব্যবহার করেছি এবং যা লাভ আসে সেটার একটা অংশ আপনাকে দিচ্ছে। কোনো সময় যদি ইসলামী ব্যাংক বলে যে এটা লস, তাহলে লস মেনে নিতে হবে ওই ব্যক্তির। এই জন্য অন্যান্য সুদী ব্যাংকের মধ্যে হলো এটা ফিক্সড করে দেয়, ব্যাংকে লাভ করুক আর না করুক তাকে এত টাকা দিতেই হবে। কিন্তু ইসলাম ব্যাংক কিন্তু এটা বাউন্ড না, সে আসলে আপনাকে লাভ দিচ্ছে, ব্যবসায়ের একটা অংশ সে ব্যাংকে রাখছে, কিছু অংশ আপনাকে দিচ্ছে, এটা শরীয়তসম্মত। কিন্তু কোনো সময় যদি ব্যাংক এই কথা ঘোষণা দেয় যে এবার আমাদের লস হয়েছে, তাইলে লসটাও কিন্তু মেনে নিতে হবে। এই জন্য লাভ লসের দুইটাতেই আপনার অংশগ্রহণ করতে হবে। এই জন্য টাকার বিনিময়ে টাকা দিচ্ছে এটা নয়, আপনার টাকাটাতে তারা ব্যবসা করেছে, ব্যবসা করার কারণে তারা যে প্রফিটটা হয়েছে সেটা ব্যাংকে একটা রেখেছে, একটা আপনাকে দিচ্ছে। এই জন্য নির্দিষ্ট না, কোনো মাসে কম হয়, কোনো মাসে বেশি হয়, কোথাও কোনো কম পাওয়া যায়। একটা তারা যে সংখ্যাটা বলে এটা হলো তাদের পিছনের প্র্যাকটিস অনুযায়ী বলে যে এতটুকু পাওয়া যায়, কিন্তু এখানেও এই কথাটা উল্লেখ থাকে যে আসলে লাভ লসে কি কথা অংশগ্রহণ করতে হবে। এই জন্য ইসলাম ব্যাংকে এই সমস্ত রেখে এই টাকা আপনার জন্য হালাল, কোনো অসুবিধা নেই। সেখানে বিজ্ঞ একটা শরীয় কমিটি আছে, তারা আসলে সুপারভাইজারি কমিটি, তারা আলোচনা করেই সেই প্রফিটটা নির্ধারণ করা হয়।